ওয়েলকাম ব্যাক। গত লেসনে আমরা কিবোর্ড থেকে দূরে থেকেও আমাদের আঙুলগুলোকে স্ট্রং করার এক্সারসাইজ শিখেছি। তোমার আঙুলগুলো এখন আগের চেয়েও বেশি অ্যাজাইল এবং কন্ট্রোলড। কিন্তু শুধু স্ট্রেংথ থাকলেই তো হবে না, সেই স্ট্রেংথকে দীর্ঘ সময় ধরে মেনটেন করার জন্য এন্ডিওরেন্স এবং স্ট্যামিনাও দরকার। একজন প্রফেশনাল হিসেবে তোমাকে হয়তো ঘন্টার পর ঘন্টা ধরে একটা রিপোর্ট লিখতে হতে পারে বা কোনো লং কোড ফাইলে কাজ করতে হতে পারে। প্রথম 10 মিনিটে তোমার স্পিড হয়তো অনেক ভালো, কিন্তু 1 ঘন্টা পর কি সেই একই অ্যাকুরেসি এবং স্পিড ধরে রাখতে পারো? এটাই হলো স্ট্যামিনার আসল পরীক্ষা। আজ আমরা দুটো সিম্পল কিন্তু পাওয়ারফুল টেকনিক শিখব, যা তোমার টাইপিং এন্ডিওরেন্স বিল্ড করতে সাহায্য করবে। প্রথম টেকনিক, সাস্টেইনড টাইপিং সেশনস। সাধারণত আমরা 1 বা 2 মিনিটের টাইপিং টেস্ট দিই, কিন্তু স্ট্যামিনা বিল্ড করার জন্য তোমাকে লং ফর্ম প্র্যাকটিস করতে হবে। অনলাইন টাইপিং টিউটর প্ল্যাটফর্মগুলোতে যাও এবং এবার 1 মিনিটের বদলে 5 বা 10 মিনিটের একটা টেস্ট সেট করো। তোমার গোল এখানে হাইয়েস্ট WPM অ্যাচিভ করা নয়, তোমার গোল হলো পুরো 10 মিনিট ধরে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কনসিস্টেন্ট স্পিড এবং 95%-এর বেশি অ্যাকুরেসি মেনটেন করা। শুরুতে হয়তো দেখবে শেষ কয়েক মিনিটে তোমার স্পিড কমে যাচ্ছে বা ভুল বেড়ে যাচ্ছে। দ্যাটস কমপ্লিটলি নর্মাল। এটাই তোমার কারেন্ট স্ট্যামিনা লেভেল। রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে তুমি এই লেভেলকে পুশ করতে পারবে। আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে ইফেক্টিভ টেকনিক হলো দ্য পমোডোরো টেকনিক। এটা একটা টাইম ম্যানেজমেন্ট মেথড, কিন্তু টাইপিং স্ট্যামিনার জন্য এটা ম্যাজিকের মতো কাজ করে। নিয়মটা খুব সিম্পল। 25 মিনিট ধরে ফুল ফোকাসের সাথে টাইপ করো। এই সময় কোনো ডিস্ট্রাকশন নয়, শুধু তুমি আর তোমার কিবোর্ড। 25 মিনিট শেষ হলে ঘড়ি ধরে ঠিক 5 মিনিটের একটা ব্রেক নাও। এই ব্রেকে চেয়ার থেকে ওঠো, একটু হাঁটাচলা করো আর মডিউল 3-তে শেখানো স্ট্রেচিং এক্সারসাইজগুলো করো। এই সাইকেলটা রিপিট করো। এই টেকনিক তোমাকে বার্ন আউট হওয়া থেকে বাঁচায় এবং লং টার্মে তোমার ফোকাস এবং এন্ডিওরেন্স দুটোই বাড়াতে সাহায্য করে। সো দ্য কি টেকঅ্যাওয়ে ইজ, স্ট্যামিনা বিল্ড করা মানে নন স্টপ টাইপ করে যাওয়া নয়। মানে হলো স্মার্ট ওয়েতে প্র্যাকটিস করা এবং সময় মতো নিজের শরীরকে রেস্ট দেয়া। আমরা আমাদের ফিজিক্যাল কন্ডিশনিংয়ের জার্নি শেষ করলাম, কিন্তু আমরা যে ইমপ্রুভ করছি সেটা বুঝবো কিভাবে? আমাদের পরের লেসন থেকে আমরা শিখব কিভাবে নিজের প্রগ্রেস সায়েন্টিফিক্যালি মেজার এবং ট্র্যাক করতে হয়। দেখা হবে সেখানে।